আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করছি আর এখন প্রায় 8:30টার মতো বাজে। আর 2 দিন যাবত একদম টানা বৃষ্টি হচ্ছিল, বাট আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম তেমন একটা বৃষ্টি হয়নি, আর কি রাতের দিকে বৃষ্টি হয়েছিল, বাট আজকে সকাল থেকে বৃষ্টি ছিল না। আর এইদিকে আম্মু নুডলস রান্না করছিল, কারণ আজকে আমার বাসায় আমার 2টা ফ্রেন্ড আসবে আর ওদেরকে আমি একটু আগে আগে আসতে বলেছিলাম, কারণ আজকে আমাদের একটু টুকটাক প্ল্যান ছিল। তাই আমি ওদেরকে বলেছিলাম যাতে ওরা 10টার মধ্যে আমার বাসায় চলে আসে। তাই এদিকে আম্মু নুডলসটা রান্না করে নিচ্ছিল। আর নুডলসের সবজিগুলো ভালোভাবে ভাজা হলে কিন্তু এখন আমি একটু সস দিয়ে দিল। আর এখানে আম্মু ম্যাগি মশলা ইউজ করেছিল, যেই ক্লিপটা আমি নিতে পারিনি। আর এখন কাঁচামরিচ কুচিও দিয়ে দিল। তো সবকিছুকে এখন আরো ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। আর আম্মুর হাতের নুডলস অনেক বেশি মজা হয়, তাই আমি আম্মুকে বলেছিলাম যাতে নুডলসটা আম্মুই রান্না করে। তো এখানে সুন্দরভাবে সবজিগুলো ভাজা হয়ে গেলে এখন আম্মু নুডলসগুলো দিয়ে দিল। আর নুডলসটা দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু সবজির সাথে নুডলসগুলোকে মিক্সড করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের নুডলসটা একদম রেডি হয়ে যাবে। আর এইদিকে আমি আরেক চুলায় মোমো স্টিম করতে দিয়েছিলাম। আমার মোমোগুলো অলরেডি স্টিম হয়ে গিয়েছিল, আর মোমোটা আমার আগের থেকেই বানানো ছিল। আর আমার হাতের মোমো আমার ফ্রেন্ডরা অনেক বেশি পছন্দ করে। আমার ফ্রেন্ড বলেন বা আমার কাজিনরা বলেন, সবাই আমার হাতের মোমোটা অনেক বেশি লাইক করে। তাই আমি মোমোটা আগের থেকেই বানিয়ে রেখেছিলাম, যাতে যেদিন ওরা আসবে ওই দিন আমি ওদেরকে স্টিম করে খাওয়াতে পারি। আর এইদিকে আমি ট্রেতে নাস্তাগুলো নিয়ে নিচ্ছিলাম, যাতে বারবার একটা একটা করে জিনিস না নিতে হয়। এগুলো আমি ডাইরেক্ট ট্রেতে করে আমার রুমে নিয়ে চলে যাব, সেখানে আমরা 3জন মিলে খাবো। আর ওদের জন্য আজকে আমি সকালে নাস্তাও খাইনি, কারণ ওরা আসার পর আমি একসাথে ওদের সাথে খেয়েছিলাম। তো এদিকে আমার 2 বান্ধবী কিন্তু চলে এসেছে, আর ওদেরকে এখন আমি নাস্তাটা সার্ভ করব। আর আমি যেহেতু আমার ফ্রেন্ডদেরকে বলেছিলাম 10টার মধ্যে আমার বাসায় চলে আসার জন্য, তো একটা ফ্রেন্ড 10টার মধ্যেই চলে এসেছিল, বাট আরেকটা ফ্রেন্ড অনেক বেশি লেট করেছিল, যার কারণে আমাদের নাস্তা করতে করতেও লেট হয়ে গেছে। আর কি আমার ফ্রেন্ডরা বাসা থেকে অলরেডি নাস্তা করে এসেছে, বাট আমি ওদের জন্য নাস্তা করিনি, তাই আমার নাস্তা করতে করতে লেট হয়ে গিয়েছে। তো এখন আমি আমার ফ্রেন্ডদেরকে নুডলস দিলাম। আর আমি যেহেতু ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম, তাই আমার ফ্রেন্ডরা অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আর এইদিকে আমরা 3জন মিলে মোমো নিয়ে একটা বুমেরাং ভিডিও বানাচ্ছিলাম। আর ভিডিওটা বানানোর পরই আমরা মোমোটা ট্রাই করলাম। আমার ফ্রেন্ডরাও মোমোটা খাচ্ছিল। আর মোমোটা যেহেতু আমি একটু আগে স্টিম করেছিলাম, মোমোটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আর মোমো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু 3জন মিলে রেডি হচ্ছিলাম। আর আজকে মেইনলি আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা শাড়ি পরে দেন আমরা পিকচার্স তুলবো, ভিডিওস বানাবো, কারণ আমরা অনেকদিন যাবত বলছিলাম যে আমরা একদিন শাড়ি পরবো 3জন মিলে, বাট ফাইনালি আজকে সেটা পসিবল হয়েছে। আর আমি আগেই রেডি হয়ে গিয়েছিলাম, তাই আমি আমার ফ্রেন্ডদেরকে ভিডিও করছিলাম। আর এইদিকে আমরা 3জন কিন্তু অলরেডি শাড়িটাও পরে ফেলেছি। আর শাড়িটারি পরা হলে এইদিকে আমরা ভিডিও বানাচ্ছিলাম। আমরা অনেকদিন যাবত প্ল্যান করছিলাম যে এভাবে ভিডিও বানাবো, বাট দেখা যায় প্ল্যান করা হয়, বাট এটা কোনো না কোনোভাবে আর ভিডিওটা করা হয় না। বাট ফাইনালি আজকে আমাদের মনের মতো একদম আমরা ভিডিও করেছি, অ্যান্ড আমরা অনেক বেশি ছবি তুলেছিলাম। আর আমাদের ভিডিও বানাতে বানাতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, আর কি 1টার মতো বেজে গিয়েছিল। আর আমার ফ্রেন্ডদের জন্য আম্মু আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করেছিল। আর আম্মুর ফ্রাইড রাইস অনেক বেশি মজা হয়। আর চিলি চিকেনটা আম্মু এই ফার্স্ট টাইমই রান্না করেছে। আর ফার্স্ট টাইম অনুযায়ী আম্মুর চিলি চিকেনটা দেখতে আর খেতে খুবই মজা হয়েছিল। তো এদিকে আমার ফ্রেন্ডদের জন্য আম্মু প্লেট সেট করছিল। আর আমার ফ্রেন্ডরা যতবারই আমার বাসায় এসেছে অন্যান্য আইটেমগুলো খাওয়া হয়েছে, বাট ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কখনোই খাওয়া হয়নি। তাই আমি আম্মুকে বলেছিলাম আম্মু যাতে এটাই ওদের জন্য আজকে রান্না করে। তো এদিকে আমি আমার 2জন ফ্রেন্ডকে অলরেডি খেতে দিয়েছিলাম। আর আমার ভিডিও করার কারণে ওরা অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।